পরবর্তীতে হয়তো বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু এটা মূলত তারা স্বীকার করেছে যে ঘটনার সাথে মানে জড়িত রয়েছে, এবং তাদের কাছ থেকে 3টা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এবং তারা দীর্ঘদিন ধরে এই পেশায় করে থাকে। বিশেষ করে কারো ভাড়াটিয়া হিসেবে গেলে মানে সন্ত্রাসী করা বা অন্যকে আহত করা বা মেরে ফেলা, এই ভাড়াটিয়া হিসেবে তারা যায়। তো এরা চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এরপরে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তাদের 164 করাবো। আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে সবকিছু তারা স্বীকার করেছে। আইন শৃঙ্খলা হলো গত বছর 5ই আগস্টের পরপরই অনেকটা অবনতি হয়েছিল, মাঝখানে অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। এই কয়েকদিন ধরে কিছু কিছু মানে বিচ্ছিন্ন ঘটনার নিউজ আসছে। তো আমরা এর প্রেক্ষিতে আমরা অতিরিক্ত ফোর্স পুলিশ লাইন থেকে আনার ব্যবস্থা করেছি, এবং কিছু গাড়িও টহল দেওয়ার জন্য। এবং আমরা আশাবাদী যে আমাদের বিশেষ করে গোয়েন্দা টিম তারা থাকবে, বিশেষ মহিলা বেশে ছদ্মবেশে থাকবে। তারা ছদ্মবেশে তারা বিভিন্ন জায়গাতে রিকশায় যাবে বা ভ্যানে করে যাবে, হলো গহনা পরে যাবে, কিন্তু পুলিশ থাকবে। এরকম করে আমরা কিছু ছদ্মবেশের এটা আমরা আজ থেকে আমরা এটা বাস্তবায়ন করব। আমরা আশাবাদী যে এই টেকনিক অবলম্বন করলে আমাদের কোনো রকমের এই ধরনের চিন্তাটা থাকবে না। এটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের পুলিশ সুপার স্যার যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমাদের অতিরিক্ত প্রায় 35 জনের মতো এই ধামরাই থানায় আসতেছে, যাদেরকে দিয়ে আমরা এই অ্যাম্বুশ সিস্টেম বলে এটাকে, আত্মগোপন রেখে বা ছদ্মবেশ ধারণ করে এই চিহ্নিত এই সন্ত্রাসী বা যারা ছিনতাইকারী আছে বিশেষ করে এটা আমাদের করব। আসলে মূলত বলছে যে পরকীয়ার কারণে বা ওর স্ত্রীর সাথে যদি পরকীয়া করতো তাহলে তো সে উপস্থিত থাকতো, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই উদ্দেশ্যে। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ধরতে পেরেছি, ধরার পরে পরবর্তীতে জিজ্ঞাসা করার পর আজকে আমরা দুপুর 12টায় আমরা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। ধন্যবাদ।